হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি পীযূষ কুমার সাহা। আপনাদের জন্য একটা রোড ম্যাপ আমি তৈরি করছি এসইও ইন্ডাস্ট্রির জন্য। গত ২ থেকে ৩ বছরের এসইও মার্কেট এতটাই ডিসরাপ্টেড হয়েছে এআই এর কারণে, অন্য কোনো প্ল্যাটফর্ম এত বেশি চেঞ্জেসে আসেনি। অথবা বলতে পারি যে তাদের মধ্যে মানে এত কঠিন রকম ডিজাস্টার হয়নি। তো এসইও ইন্ডাস্ট্রি সবসময় নতুন নতুন ইভলিউশন হচ্ছে, নতুন নতুন জিনিস আসতেছে। আর এই নতুন নতুন জিনিস আসার পেছনে মেইন কারণটা হচ্ছে ইউজারকে বেস্ট রেজাল্ট দেওয়া করে। সো এখানে দেখেন আমি একটা রোড ম্যাপ তৈরি করছি আপনাদের জন্য, এবং টাইটেলটা দেখে আসলে বুঝতে পারছেন যে আমি বলছি যে সার্চ ইঞ্জিন টু অ্যান্সার ইঞ্জিন। এই অ্যান্সার ইঞ্জিনে অ্যাকচুয়ালি ঢোকার মেইন কারণটা কি? আগে আমরা গুগলে সার্চ করতাম, এরপরে কি হতো, ওয়েবসাইটের লিস্ট আসতো যেখানে আমার ওয়েবসাইট র্যাঙ্ক পেত। আগে ওয়েবসাইটে ক্লিক করলে আমরা সেখানে যে রেজাল্ট দেখতাম, যে আমার যে প্রবলেম সেই প্রবলেমের সলিউশনটা নিতাম। এখন কি হচ্ছে, আমরা সার্চ করছি, গুগল অ্যান্সার দিয়ে দিচ্ছে। অথবা আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট নিচ্ছি না, আমরা কোথায় রেজাল্ট নিচ্ছি? আমরা নর্মালি রেজাল্ট নিচ্ছি হচ্ছে বিভিন্ন এলএলএম গুলোর মধ্যে, যেমন আপনার চ্যাট জিপিটি হতে পারে, গুগল জেমিনাই হতে পারে, পারপ্লেক্সিটি হতে পারে। কারেক্ট? এসইও থেকে চেঞ্জেসটা আমরা একটা টার্ম এখানে পাচ্ছি, সেটা হচ্ছে এইও, যেটাকে বলা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা টার্ম এখানে জড়িত, সেটা হচ্ছে জিইও, অর্থাৎ জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আপনার বিজনেস ওয়েবসাইটে যদি ট্রাফিক পেতে চান, তাহলে শুধু এসইওর জন্য অ্যাকচুয়ালি কাজ করলে হবে না, আপনাকে জিওর জন্য অপটিমাইজ করতে হবে। আগে র্যাঙ্কিং নিয়ে কাজ করতাম, এখন ব্র্যান্ড মেনশনিং নিয়ে বেশি কাজ করব। আর এআই সিস্টেমের মধ্যে যদি আমার রেজাল্ট দেখাতে চাই, তাহলে আমাকে ট্রাস্টওয়ার্দি করে তুলতে হবে। অর্থাৎ এখানে যে টার্মটা আগে ইউজ হতো ইইটি, এখন সেই টার্মটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। আগে আমরা যখন ব্র্যান্ডিংয়ের কথা বলতাম যে পিআর করতে হবে, প্রেস রিলিজ করতে হবে, এখন এটাকে আরো বেশি রকম ফোকাস করতে হবে। তো চলুন আমরা পুরো প্রসেসটা দেখি। একজন বিজ্ঞানের হিসাবে আপনার কোন জিনিসগুলো ফোকাস করা উচিত, কোন জিনিসগুলো শেখা উচিত, এসইওর সাথে সাথে কিছু জিনিস আপনাকে শিখতে হবে। আপনার সেই সমস্ত টপিকসগুলো এবং কি ধরনের গাইডলাইন্স থাকা উচিত, চেকলিস্ট, সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলেন নেক্সট স্লাইডে আমরা ডিটেলসে কথা বলি। এখন একটা শকিং ফ্যাক্ট শুনো। সব সার্চ কোয়েরিতে এআই ওভারভিউ দেখাচ্ছে সেখানে অর্গানিক ক্লিক থ্রু রেট নেমে এসেছে। আগে ছিল 1.76%, এখন হয়ে গেছে মাত্র 0.61%। মানে আগের তুলনায় 3 গুণের বেশি ক্লিক কমে গেছে। এখানে শেষ না, গার্টনার বলছে 2026 সালের মধ্যে সার্চ ভলিউম প্রায় 25% কমে যাবে। তার উপর এখন প্রায় 60% সার্চ হচ্ছে জিরো ক্লিক, মানে মানুষ অ্যান্সার পেয়ে যাচ্ছে কোনো ওয়েবসাইটে না ঢুকেই। এটা প্রমাণ করে একটাই জিনিস, আমরা সার্চিং থেকে ইনকোয়ারিং এ শিফট করছি। মানে মানুষ এখন রেজাল্ট খুঁজছে না, সে চাচ্ছে ডিরেক্ট সলিউশন। আর এই জায়গাতেই ট্রেডিশনাল এসইও দুর্বল হয়ে যাচ্ছে। এখন চলুন দেখি পুরো ল্যান্ডস্কেপ কতটা বদলে গেছে। আজকে প্রতি মাসে 1 বিলিয়নের বেশি মানুষ এআই টুলস ব্যবহার করছে। এটা কোনো ট্রেন্ড না, এটা নিউ নর্মাল। আর সামনে আরেকটা বড় ডেডলাইন আসছে, মিড 2026 এর মধ্যে থার্ড পার্টি কুকিজ পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। মানে ট্রেডিশনাল ট্র্যাকিং সিস্টেম ভেঙে পড়বে। একই সাথে সার্চ সিস্টেম শিফট করছে এআই অগমেন্টেড ডিসকভারিতে। আর ইউজার বিহেভিয়ার দেখাচ্ছে গুগলের ইউনিক ভিজিটর্স ধীরে ধীরে 1 থেকে 2% করে কমছে। ছোট মনে হলেও এটা একটা ম্যাসিভ চেঞ্জ সিগন্যাল। সব মিলে একটা জিনিস পরিষ্কার, পুরনো এসইও মাইন্ডসেট নিয়ে সামনে টিকে থাকা যাবে না, এখন স্ট্র্যাটেজি বদলাতেই হবে। আগে এসইওর গোল কি ছিল? একটা লিস্টের মধ্যে র্যাঙ্ক করা আর ক্লিক জেতা। তখন ফোকাস ছিল ইউনিট, মানে পুরো ওয়েব ইউআরএল অথবা ওয়েব পেজটাকে র্যাঙ্ক করানো। সিগন্যাল মেইনলি ব্যাকলিংকস। কিন্তু এখন জিও, যেটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের যুগ, এখন গোল হলো এআই এর কাছে, অর্থাৎ সোর্স অফ ট্রুথ হয়ে ওঠা। এখন ইউনিট হচ্ছে পুরো পেজ না, বরং প্যাসেজ বা কনটেক্সট চাঙ্ক। আগে যেখানে কি হতো, ইউআরএল র্যাঙ্ক করতাম, এখন হচ্ছে পুরো প্যাসেজ অথবা কন্টেন্ট চাঙ্ক র্যাঙ্ক করানোর উদ্দেশ্য। আর এখানে সবচেয়ে বড় সিগন্যাল যেটা পাস হবে সেটা হচ্ছে ইইএটি আর এনটিটি অথরিটি। মানে আপনি কত ট্রাস্টওয়ার্দি, আপনি কে, আপনার এক্সপার্টিস কি, এইগুলোই আসল ফ্যাক্টর বর্তমান সময়ে। এখন সাকসেস আর শুধু ট্রাফিক দিয়ে মাপা হয় না, এখন মাপা হয় এআই অ্যান্সারের মধ্যে আপনার কন্টেন্ট কতবার সাইট হচ্ছে, মানে মেনশন হচ্ছে। এখন চলুন দেখি এই পরিবর্তন সামলানোর জন্য পুরো ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কি। এই নতুন যুগে এসইও কাজ করবে 4টা লেয়ারে। প্রথম লেয়ার হচ্ছে টেকনিক্যাল, যেখানে ফোকাস থাকবে এজেন্টিক এসইও আর মেশিন রেডিবিলিটি। দ্বিতীয় লেয়ার হচ্ছে ট্রান্সলেশন, মানে স্কিমা মার্কআপ আর নলেজ গ্রাফ। তৃতীয় লেয়ার মানে হচ্ছে কন্টেন্ট, যেখানে কন্টেন্ট বানাতে হবে র্যাগ রেডি ইঞ্জিনিয়ারিং অনুযায়ী। আর শেষ লেয়ার হচ্ছে অথরিটি, যেটা হচ্ছে ইইএটি আর এনটিটি বিল্ডিং। এই 4টা লেয়ার একসাথে কাজ না করলে 2026 এসইওতে সার্ভাইভ করা খুবই কঠিন হবে। এখন চলুন এক এক করে সব বুঝি। প্রথমে আসি লেয়ার 1। আজকে প্রায় 33% অর্গানিক অ্যাক্টিভিটি এআই এজেন্টস দ্বারা ড্রিভেন হচ্ছে। মানে শুধু গুগল বট না, এআই ক্রলার্স এখন আপনার সাইট পড়ছে। এই জন্য কিছু নতুন টেকনিক্যাল এলিমেন্ট ম্যান্ডেটরি হয়ে গেছে। প্রথমত LLMS.txt। আমরা যেমন আগে রোবট টেক্সটি ফাইল ব্যবহার করতাম, এখন আমাদেরকে LLMS.txt ফাইল ব্যবহার করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। এবং এই কাজটা আপনি খুব সহজেই যে কোনো প্লাগইন দিয়ে করে নিতে পারবেন। যেমন র্যাঙ্কমেইন প্লাগইন দিয়ে জাস্ট একটা
বাটন এনেবল করে দিলে এটা হয়ে যাচ্ছে। এটা এআই ক্রলারকে গাইড করে কোন কন্টেন্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত এমসিপি সার্ভার যা ডাটা এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ডাইজ করে। তৃতীয়ত কোর ওয়েব ভাইটালস, এখন সাব সেকেন্ডস লোডিং টাইম লাক্সারি না, ম্যান্ডেটরি। আর রেন্ডারিং এসএসআর বা স্ট্যাটিক এইচটিএমএল এখন বেস্ট প্র্যাকটিস। সব মিলিয়ে সাইটকে মানুষের পাশাপাশি মেশিনের জন্যই রিডেবল বানাতে হবে। এখন যখন মেশিন বুঝতে পারছে তখন নেক্সট স্টেপ হচ্ছে মেশিনের ভাষায় কথা বলা। লেয়ার 2 হচ্ছে ট্রান্সলেশন লেয়ার, যেটাকে আমরা স্কিমা বলছি। স্কিমা হলো মেশিনের ল্যাঙ্গুয়েজ। আপনি মানুষকে যেভাবে বোঝান, স্কিমা ডাটা মেশিনকে সেইভাবেই বোঝায়। 2026-এর জন্য যে স্কিমা টাইপগুলো অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে, যেমন এফএকিউ স্কিমা যা এআই এর জন্য প্রি প্যাকেজ র্যাক চাঙ্কস বানায়। অর্গানাইজেশন স্কিমা যা আপনার ব্র্যান্ড আইডেন্টিটি অথবা এন্টিটি এস্টাবলিশ করে। পার্সন স্কিমা আপনি রিয়াল পিপল কিনা সেটা ভেরিফিকেশন করে। সহজভাবে বললে স্কিমা ছাড়া এআই ঠিকমতো বুঝতে পারবে না আপনি কে আর কি করেন। এবং এছাড়াও বিজনেস অনুযায়ী স্কিমা আবার ডিফারেন্ট হয়। যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্স প্রোডাক্ট পেজ বোঝানোর জন্য প্রোডাক্ট স্কিমা, যদি লোকাল বিজনেস হয় তাহলে লোকাল স্কিমা, যদি নিউজ সাইট হয় তাহলে নিউজ স্কিমা। এভাবে আপনাদেরকে স্কিমা সেট আপ করতে হবে। এখন যখন এআই বুঝতে শিখছে, এই কন্টেন্টও বানাতে হবে নতুন ভাবেই। সেটা কি, চলুন দেখি নেক্সট স্লাইডে। আগে আমরা লিখতাম লম্বা ব্লগ পোস্ট, এখন দরকার মডিউলার কন্টেন্ট। কিছু গোল্ডেন রুল আপনাকে ফলো করতে হবে। প্রথমেই অ্যান্সার ফার্স্ট রুল, অর্থাৎ H1 এর নিচে 40 থেকে 60 শব্দের একটা ক্লিয়ার সামারি থাকবে আপনার পুরো আর্টিকেলের জন্য। এই সেকশনটাই অ্যাকচুয়ালি গুগল ওভারভিউ অথবা অন্যান্য সেকশনে অর্থাৎ এলএলএম গুলোর মধ্যে র্যাঙ্ক পাওয়ার একটা বড় চান্স থাকবে। তারপর পার্সাবিলিটি মানে পিডিএফ, কমপ্লেক্স টেবিল এগুলো বাদ যাবে। স্ট্রাকচার মানে প্রতিটা H2 হবে একটা কোশ্চেন, মানে আপনি কোশ্চেন দিয়ে H2 সাজাবেন। আগে আমরা কি করতাম, কিওয়ার্ড রিসার্চ যখন করতাম, কিওয়ার্ড এরপরে আসতো সেকেন্ডারি কিওয়ার্ড, মানে প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড আমরা টাইটেল দিতাম, সেকেন্ডারি কিওয়ার্ড গুলো আমরা কি করতাম H2 H3 এগুলোর মধ্যে পুশ করতাম। এখন আমাদের টাইটেলও অ্যাকচুয়ালি হবে কোশ্চেন ফোকাস, আমাদের H2 H3 এগুলোও সবই হবে কোশ্চেন ফোকাস। আর সিম্পলিসিটি 15 থেকে 20 শব্দের ক্লিয়ার ডিক্লারেটিভ সেন্টেন্স আপনাকে অ্যাকচুয়ালি বানাতে হবে। মানে কন্টেন্ট এমন ভাবে হতে হবে যেটা এআই সহজে তুলে এনে অ্যান্সার বানাতে পারে। এখন শেষ লেয়ার নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ট্রাস্ট। এআই রিয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স ফ্যাব্রিকেট করতে পারে না, তাই গুগল এবং এআই দুটোই এখন খুঁজছে যে রিয়াল হিউম্যান সিগন্যাল, যেটাকে আমরা বলছি ট্রাস্টওয়ার্দিনেস। এটার মানে হচ্ছে অ্যাকুরেসি, ট্রান্সপারেন্সি এবং এক্সপিরিয়েন্স। আজকে সিনথেটিক কন্টেন্টের ভিড়ে হিউম্যানিটি হচ্ছে সবচেয়ে বড় ট্রাস্ট সিগন্যাল। আপনি যদি বাস্তব অভিজ্ঞতা দেখাতে পারেন, আপনি উইন করবেন। এখন ট্রাস্ট গড়ে ওঠে শুধু কন্টেন্ট দিয়ে না, এন্টিটি অথরিটি দিয়েও। আর এই এন্টিটির জন্য আমরা বলে থাকি এন্টিটি এসইও। এট দ্য সেম টাইম যেটা এখনকার সময়ে সবচেয়ে বড় এসইও প্র্যাকটিস, সেটা হচ্ছে সিমান্টিক এসইও প্র্যাকটিস আমরা করে থাকি। আগে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক ছিল হচ্ছে কিং, এখন হচ্ছে মেনশন ইজ কিং। এআই এখন ট্র্যাক করবে হাইপারলিঙ্ক ছাড়াও ব্র্যান্ড মেনশন, অর্থাৎ আপনার ব্র্যান্ড নেম হাইপারলিঙ্ক করার কোনো দরকার নেই, কিন্তু ব্র্যান্ড মেনশন হচ্ছে। ধরেন গুগল এআই মোডে অথবা গুগল এআই ওভারভিউতে অথবা জেমিনাইতে অথবা চ্যাটজিপিটিতে অথবা পারপ্লেক্সিটিতে, এই সমস্ত টুলগুলোর মধ্যে। তাই ডিজিটাল পিআর হয়ে গেছে এখন নতুন লিঙ্ক বিল্ডিং মডেল। সো আপনি যদি এখন পিআর করেন অর্থাৎ প্রেস রিলিজ ছাপান, সেটা ডিজিটাল ফরম্যাটে, লিঙ্কিং করার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। আপনার ব্র্যান্ড নেমটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াইছে। আর আলটিমেট গোল হচ্ছে নলেজ গ্রাফে নেম এন্টিটি হওয়া, মানে গুগলের কাছে আপনি শুধু ওয়েবসাইট না, আপনি একটা রিকগনাইজ এন্টিটি, সেটা অ্যাকচুয়ালি আপনাকে কনফার্ম করতে হবে। এখন এই হোল গেম দুইটা দিক থেকে খেলতে হবে। গুগলের জন্য র্যাঙ্ক ফার্স্ট অ্যাপ্রোচ, কারণ এআই সোর্সের 81% আসে টপ 10 র্যাঙ্কিং পেজ থেকে, মানে ট্রেডিশনাল এসইও এখনো দরকার। কিন্তু এলএলএম যেমন চ্যাটজিপিটির জন্য র্যাঙ্কিং কোরিলেশন উইক, 80% এর বেশি অ্যান্সার আসে টপ রেজাল্টস এর বাইরের জায়গা থেকে। এখানে উইন করতে হবে আপনাদেরকে কমিউনিটি কনসার্নস এর মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারেন। ধরেন রেডিট অথবা উইকিপিডিয়াতে পেজ থাকতে পারে, বিভিন্ন ফোরামের মধ্যে যেখানে আপনার ব্র্যান্ড মেনশন হচ্ছে। আগে যেমন আমরা ফোরাম ব্যাকলিঙ্ক বলতাম, এখন ফোরাম ব্যাকলিঙ্ক বলবো না, ফোরামে আপনার ব্র্যান্ড মেনশন হবে। অর্থাৎ রেডিটে হোক, কোরাতে হোক, অথবা এই সমস্ত রিলেভেন্ট কমিউনিটিগুলোর মধ্যে হোক না কেন, দুই দিক থেকেই অর্থাৎ গুগল এবং কমিউনিটি দুই দিক থেকেই একসাথে হ্যান্ডেল করাই অ্যাকচুয়ালি 2026-এর স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমরা বিভিন্ন টাইপের এসইওর ফরম্যাট বলে থাকি, যেমন লোকাল এসইও অথবা জিইও অথবা এইইও, সিমান্টিক এসইও। এই টার্মটা আপনারা শুনে থাকবেন যে এটাও একটা এসইওর প্যাটার্ন, এটাও একটা এসইওর পার্ট, সেটা হচ্ছে এসএক্সও, যেটাকে বলা হয় জিরো ক্লিক এক্সপেরিয়েন্স। অনেকেই এই একটা ফরম্যাট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে, এসইও এজেন্সি হিসাবেই কাজ করে। এখন গোল হচ্ছে ইউজারের ইন্টেন্ট ইনস্ট্যান্টলি স্যাটিসফাই করা, এমন এক্সপিরিয়েন্স বানানো যাতে ইউজার আর এআই তে ফিরে না যায়। এটাই এসএক্সও।
অর্থাৎ সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন, যেটা আমরা জিরো ক্লিক বলছি, অর্থাৎ টপ পজিশনে র্যাঙ্ক করা, যেখানে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার পুরো সলিউশনটা দিয়ে দিচ্ছেন 60 ক্যারেক্টারের মধ্যেই। এখন কেপিআই বদলে গেছে, 85% অ্যান্সার ইনক্লুশন রেট, মানে এআই অ্যান্সারে আপনার ব্র্যান্ড কতবার আসে সেটাই ইম্পর্টেন্ট। 14% শেয়ার অফ মডেল, মানে এআই রেসপন্স কতটা আপনার ডাটা দিয়ে ইনফর্মড, সাথে ব্র্যান্ড সেন্টিমেন্ট, এন্টিটি কভারেজ, মেনশন কনটেক্সট সব মিলিয়েই পারফরমেন্স মাপা হবে। আগে যেখানে আমরা চিন্তা করতাম র্যাঙ্কিং, গুগলে ট্রাফিক, এখন আমরা এই সিগন্যালগুলো দিয়ে অ্যাকচুয়ালি মেজার করব যে অ্যাকচুয়ালি আমরা কেমন পারফর্ম করছি এসইও এবং জিও সেক্টরে। এখন এসইও আর চিপ চ্যানেল না, এটা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, যেখানে টুল, কন্টেন্ট, ডেটা, অথরিটি সবকিছুর জন্য প্ল্যান বাজেট লাগবে। সো এটার জন্য আপনাদের ফেজ ওয়াইজ অ্যাকচুয়ালি কাজ করতে হবে, যেখানে বলা হচ্ছে যে প্রথম 30 দিন ফাউন্ডেশন মানে ক্ল্যারিটি আর মেকানিক্স, 1 থেকে 3 মাসের হচ্ছে বিল্ডার ফেজ, যেখানে অ্যাপ্লিকেশন এবং ট্রাফিক, এবং 3 মাসের পরে হচ্ছে স্ট্র্যাটেজি, যেখানে রেভিনিউ এবং এআই ইন্টিগ্রেশন। আমরা যদি এগুলো একটু ডিটেলসে দেখি, ফেজ ওয়ানে কি বলা হচ্ছে যে গোল, এটা এখানে স্পিড না, ক্ল্যারিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রথমে ফানেল বুঝতে হবে, অর্থাৎ একটা ইউজার জার্নি কিভাবে হয়, প্রথমে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, ডিসিশন, তারপর এসইও মেকানিক্স, সেটা কি, যেমন ক্রল, ইন্ডেক্স, র্যাঙ্কিং। আর ম্যান্ডেটরি অ্যাকশন হচ্ছে, তাহলে আপনাদের আর্টিকেল পাবলিশ করতে হবে, কোশ্চেন ফোকাস। এখন বর্তমান সময়ে আপনার ওয়েবসাইট ক্রল করানো এবং ইন্ডেক্স করানো সেটাই মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। তবে হ্যাঁ, যদি টেকনিক্যাল ফিচার ভালো রাখতে পারেন, তাহলে আপনার ক্রলিং এবং ইন্ডেক্সিং এ একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন এবং র্যাঙ্কিং আপনি অটোমেটিক পাবেন। ফাউন্ডেশন ফেজে আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, আগে বেসিক্যালি আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতাম, এখন বেসিক্যালি আমরা ক্লাস্টার মানে হচ্ছে টপিক ক্লাস্টার নিয়ে কাজ করব, যেটাকে আমরা অন্য ভাষায় টপিক্যাল অথরিটি অথবা টপিক্যাল এসইও, টপিক্যাল ম্যাপিং, এই সমস্ত টার্ম দিয়েও অ্যাকচুয়ালি মেনশন করে থাকি। এখানে অ্যাকচুয়ালি কিওয়ার্ড না, এখানে হোল টপিক অ্যাকচুয়ালি ডমিনেট করে। সো এই জন্য আপনাকে টপিক রিসার্চ করতে হবে, এবং একটা ব্র্যান্ড নিয়ে যখন কাজ করছেন সেই ব্র্যান্ডের সাথে যত টপিক জড়িত সব ধরনের কন্টেন্ট আপনাকে কভার করতে হবে। এবার আসি ফেজ 2, যেটা হচ্ছে বিল্ডার, অর্থাৎ আপনাকে এক্সিকিউট করতে হবে এখানে, অর্থাৎ যে আর্টিকেলগুলো আপনি লিখবেন টপিকের উপর বেস করে সেগুলো পাবলিশ করতে হবে। বাট হ্যাঁ, টেকনিক্যাল জায়গাগুলো রেগুলারলি আপনাকে চেক দিতে হবে, যেমন মোবাইল অপটিমাইজেশন হচ্ছে কিনা, অর্থাৎ ক্রিটিক্যাল ফর ইন্ডেক্সিং, দেন সাইটটা ক্রলেবল কিনা, সাইটের স্পিড ঠিক আছে কিনা, হেডার স্ট্রাকচার ঠিক আছে কিনা, সেই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অবশ্যই সেটা হচ্ছে স্পিড। সো আমরা যদি সময় বাঁচাতে চাই, আমরা ইজিলি এআই দিয়ে কন্টেন্ট বানাতে পারি, অফকোর্স, এবং এটা সবাই করছে। বাট হিউম্যান প্রুফ রিডিং খুব ইম্পর্টেন্ট। হিউম্যান প্রুফ রিড ছাড়া আপনি কখনোই আর্টিকেল পাবলিশ করতে পারবেন না। আলটিমেটলি কিছুদিনের জন্য রেজাল্ট পাইলেও পরবর্তীতে আপনার সাইট র্যাঙ্ক থেকে ড্রপ করবে। তো সেই জন্য অবশ্যই হিউম্যান প্রুফ দরকার। হিউম্যান প্রুফ মানে হচ্ছে প্রুফ রিডিং, প্রত্যেকটা আর্টিকেল যখন জেনারেট করা হচ্ছে, এবং যতটা ডেটা আপনি ম্যানুয়ালি ইনপুট করতে পারেন সেটা তো আরও বেটার। সোশ্যাল সিগন্যাল অনেক ইম্পর্টেন্ট। সোশ্যাল আর শুধু এন্টারটেনমেন্ট না, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বিটুবি লিডস, জেনজি সার্চ ইঞ্জিন, এগুলো সবকিছুই এখন সোশ্যাল অ্যাজ এ পারফর্ম করছে। এবং আপনারা যদি কোনো একটা ওয়েবসাইট দিয়ে র্যাঙ্ক করতে না পারেন, আপনি দেখবেন যে ঠিকই রেডিট পোস্ট দিয়ে র্যাঙ্ক করতে পারছেন, অথবা ফেসবুক পোস্ট দিয়ে র্যাঙ্ক করতে পারছেন, অথবা পিন্টারেস্ট দিয়ে, লিঙ্কডইন দিয়ে আপনারা র্যাঙ্ক করতে পারছেন। সো এসইওর যে কন্টেন্ট আপনি পাবলিশ করছেন আপনার ব্লগে অথবা ওয়েবসাইটে, সেই কন্টেন্টটাই রিপারপোজ করেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে। বাট অবশ্যই হুবহু কন্টেন্ট না, তাহলে ডুপ্লিকেট আসবে। ওই একই কনসেপ্টের উপরে সেটার শর্ট ভার্সন লেখেন এবং বিভিন্ন জায়গায় পাবলিশ করেন, এবং বিভিন্ন কন্টেন্ট ফরম্যাট বানান। সেটা শর্ট ভিডিও হতে পারে, সেটা ইমেজ ফরম্যাটে হতে পারে, সেটা ইনফোগ্রাফিক ফরম্যাটে হতে পারে, সেটা পিডিএফ অথবা স্লাইড শো ফরম্যাটে হতে পারে, অর্থাৎ রিপারপোজ করতে হবে। এবং ফাইনাল ফেজ যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি যখন মানে ট্রাফিক পাচ্ছেন তাদেরকে রেভিনিউতে কনভার্ট করতে হবে। বাট এই রেভিনিউ অ্যাকচুয়ালি খুব সহজে আসবে না, আপনাকে অবশ্যই এখানে সিআরও প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন। একটা ওয়েব পেজকে অবশ্যই এবি টেস্টিং করতে হবে, মাল্টিভিরিয়েট টেস্টিং করতে হবে, এবং অডিয়েন্সের যেভাবে রেজাল্ট দিচ্ছে, যে পেজগুলো অ্যাকচুয়ালি উইনার, সেই পেজের উপর বেস করে আপনাকে ফাইনাল পেজ লঞ্চ করতে হবে অথবা ল্যান্ডিং পেজ লঞ্চ করতে হবে। সেইগুলো থেকে আপনি ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। এবং এটা এসইওর জন্য যেমন ইম্পর্টেন্ট, পেইড অ্যাডের জন্য ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া ট্রাফিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে অবশ্যই ম্যাট্রিক্স ও রেভিনিউ, নট জাস্ট ক্লিক, রাইট? থার্ড পার্টি ডাটা অ্যাকচুয়ালি শেষ। থার্ড পার্টি ডাটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ আর করতে পারবো না। অলরেডি গত 3 বছর যাবৎ আমরা কনসেন্ট মোড নিয়ে কাজ করি। সো এই ক্ষেত্রে আপনাদেরকে ফার্স্ট পার্টি ডাটার উপরে বেশি ফোকাস করতে হবে। আর সার্ভার সাইড ট্যাগিং সেট আপ করা খুব ইম্পর্টেন্ট। এটা সব ধরনের মার্কেটিং এর জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সো আপনার যদি পসিবল হয়, অফকোর্স ইমেল কালেক্ট করবেন,
ক্লায়েন্টের কাছ থেকে। এরপর যে ট্রাফিকটা ওয়েবসাইটে আসতেছে সেই ট্রাফিককে কনভার্ট করবেন সার্ভারে, শুধু ক্লায়েন্টস ফরম্যাটে ট্রাফিককে রেখে দিবেন না, এবং জিডিপিআর কমপ্লায়েন্স রাখবেন, যেমন আমরা কনসেন্ট মোড অন করে রাখি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখনকার সময়। ফিচার মার্কেটারদের বিগেস্ট এজ হচ্ছে এআই স্কিল। এখানে 3টা স্কিল স্পেশালি ডিমান্ডে। প্রথমটা হচ্ছে জিইও, মানে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এআই স্ন্যাপশট অথবা এআই ওভারভিউ র্যাঙ্ক করা, অথবা বিভিন্ন এলএলএম গুলোর মধ্যে র্যাঙ্ক করা। দ্বিতীয় হচ্ছে অটোমেশন, যেখানে স্কিমা মার্কআপ, অটো জেনারেট করা, দেন প্রিডিক্টিভ অ্যানালাইটিক্স দিয়ে ট্রেন্ড বোঝা, এগুলো অনেক দ্য বিগেস্ট পার্ট। এবং 3 নম্বর হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিকভাবে এআইকে ইনস্ট্রাকশন দিতে হলে এবং বেস্ট আউটপুট পেতে হলে আপনাকে ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হবে। তাই এই স্কিলগুলোর ইম্প্যাক্ট অলরেডি দেখা যাচ্ছে। এআই স্কিল মার্কেটাররা অ্যাভারেজে 43% বেশি স্যালারি পাচ্ছে। মানে এআই শেখা এখন অপশন না, এটা অ্যাকচুয়ালি নেসেসিটি। এখন চলুন দেখি পুরো সিস্টেম চালাতে কি কি টুল লাগবে, সেটা অ্যাট এ গ্লান্সে দেখে নিই। এখানে কয়েকটা টুলের নাম বলা হয়েছে, বাট এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে। আমি এখানে ওয়ার্ডপ্রেসের কথা বলছি, কিন্তু কিছু ওয়েবসাইট শপিফাইতে হতে পারে, উইক্সে হতে পারে, কাস্টম বেস ওয়েবসাইট যেমন পিএসপিতে করা হতে পারে, নোট জেসে করা হতে পারে, রিয়াক্টে করা হতে পারে। সো এটা ডিপেন্ড করে বিজনেস টু বিজনেস। আমি জাস্ট এখানে একটা বেসিক টুল স্ট্যাক আপনাদের সামনে তুলে ধরলাম। সবশেষে একটা কথা পরিষ্কার, ফিচার এসইও মানে শুধু র্যাঙ্কিং না, ফিচার এসইও মানে হচ্ছে কন্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার, ব্র্যান্ড সিগন্যাল, ডাটা ওনারশিপ, এআই অ্যাডভান্টেজ, রেভিনিউ স্ট্র্যাটেজি, রাইট? আর এই রোড ম্যাপটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা ওভারঅল ডিজিটাল ইকোসিস্টেম 2026-এর জন্য যেটা, সেটা অ্যাকচুয়ালি ফলো করতে পারবেন এবং এআইকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। সো বেস্ট অফ লাক গাইস। নেক্সটে আমরা অন্য কোনো রোড ম্যাপ দেখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।